বাজার থেকে এরকম লুজ আপনার গোটা মশলা কি কিনে আপনি খুব সস্তায় কিনে এরকম ব্র্যান্ডেড করে আপনি কি কোনো মশলার কোম্পানি খুলতে চাইছেন? বা এছাড়াও শুধু মশলা নয়, এই ধরনের হাজার রকমের প্রোডাক্ট নিয়ে কি আপনি ব্যবসা করতে চাইছেন? শুধু প্রোডাকশনের ব্যাপার নয়, রেডিমেড প্রোডাক্ট আপনি মার্কেট থেকে কিনে এনে শুধুমাত্র এই একটাই মেশিনে কিন্তু হাজার রকমের প্রোডাক্টকে প্যাকিং করে আপনি কিন্তু মার্কেটিং করতে পারেন, আপনার ব্র্যান্ডকে কিন্তু দাঁড় করাতে পারেন, একটা ব্র্যান্ড ভ্যালুয়েশন তৈরি করতে পারেন। এই মেশিনে যদি আপনি মুড়ি প্যাকিং করেন বা এই ধরনের চিড়ে জাতীয় কিছু প্যাকিং করেন, এটা থাকবে মুচমুচে একদম, কখনোই নরম হবে না। আমাদের এই মেশিনে প্যাকিং করার পর আপনি শুধু মুচমুচে খাবার পাবেন না বা আপনি মুচমুচে আইটেম থাকবে না, এটা থাকবে ফুললি এয়ার প্রুফ, মানে এখান থেকে হাওয়া তো বেরোবেই না, এখানে দেখুন জোরে চাপলেও ফাটবে না, এবং এটা থাকবে ওয়াটার প্রুফও। আমরা এই জলে আপনাকে ডুবিয়ে দেখাচ্ছি, দেখুন। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটা ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। তাহলে এই ব্যবসার আইডিয়া পেতে চান কিভাবে আপনারা প্যাকেজিং করে নিজের একটা কোম্পানি বানাবেন? তাহলে আজ এই তথ্য দেবে আমাদের কে মেশিনারি সেলিমদা। সেলিমদা নমস্কার, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। সবসময় নতুন নতুন বিজনেসের আইডিয়া মানুষের সামনে তুলে ধরেন, তার জন্যই আপনার কোম্পানি ভিজিট করা। এবং আজকেও সেই রকম একটি অসাধারণ ভিডিও দেখছি যে প্যাকেজিং ইন্ডাস্ট্রির একটা দারুণ কনসেপ্ট আপনি নিয়ে এসেছেন। যারা র মেটেরিয়াল বাজার থেকে বিক্রি করে তৈরি করে একদম ডাইরেক্ট সরাসরি বাজারে বেচে দেয়, তারা যে দাম পায় তার থেকে অনেক বেশি দামে বিক্রি করতে পারে তারা যদি একটা প্যাকেজিং এবং কোয়ালিটি কন্ট্রোল করতে পারে। তো সেটার আইডিয়া আজকে আপনি দেবেন আমার দর্শকদের, আপনার একটু পরিচয় দিয়ে বিজনেস আইডিয়া। হ্যালো ফ্রেন্ডস, আমি সেলিম কাজী, আর আমাদের কোম্পানির নাম হচ্ছে কে মেশিনারিজ, যেটা হাওড়া জেলার ফুলগাছিয়াতে। প্যাকেজিং মেশিন হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট একটা মেশিন, যে মেশিনটা আমাদের, আমি সেলিম দা প্যাকেজিং মেশিন বলবো না, প্যাকেজিং ইন্ডাস্ট্রি বলবো, সেটা বলছে অনেক বড় একটা জিনিস, যেটা অনেক বড়, এই ইন্ডাস্ট্রিটা অনেক বড়। প্যাকেজিং ইন্ডাস্ট্রিটা প্রত্যেকটা জায়গায় আমরা এফএনজিসি প্রোডাক্ট দেখি, মেডিসিন দেখি, খাদ্যদ্রব্য দেখি, গ্রসারি দেখি, গার্মেন্টস দেখি, সব কিছু প্যাকেজিং ছাড়া কোনো জিনিস কিন্তু আপনি ডাইরেক্ট এইভাবে ভ্যালু এডিশন হয় না, পারবেন না। আপনার 10 টাকার প্রোডাক্ট যদি আপনি 20 টাকায় বেচতে চান, 50 টাকা বেচতে চান, একটাই ওয়ে আছে, সেটাকে আগে প্যাকেজিং। একদম, শুধু প্যাকেজিং কেন, তার সঙ্গে লাগবে হচ্ছে ব্র্যান্ডিং। যেই প্রোডাক্ট আমি ধনে মার্কেটে বিক্রি করছি, সেই ধনেটাই যদি প্যাকেট করে ব্র্যান্ডিং করে বেচি, তার দাম 1.5 গুণ 2 গুণ বেড়ে যায়, অনেক বেশি। সেই রকমই একটি ইন্ডাস্ট্রির একটা অসাধারণ ভিডিও আজকে চ্যানেলে হচ্ছে। আমরা কি লাইভ ডেমো দেখবো? অবশ্যই। আমরা লাইভ ডেমো না দেখালে আমাদের দর্শকরা বুঝবে কি করে যে মেশিনটা কাজ কিভাবে করছে? চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা লাইভ ডেমো দেখি। অবশ্যই আসুন, আমরা একের পর এক লাইভ ডেমো দেখানোর চেষ্টা করি। দেখুন, আপাতত আমরা এই মেশিনের মধ্যে মুড়ি প্যাকিং করে দেখাচ্ছি। এই মুড়ির জায়গাতে মশলা মুড়ি হতে পারে, তারপর মশলা চিড়ে হতে পারে, চানাচুর হতে পারে, বা এই ধরনের যে কোনো গ্র্যানুয়েলস হতে পারে। কন্টিনিউয়াস এরকম প্রোডাকশন হয়ে যাবে। আপনি যদি চান এরকম সিঙ্গেল পিস কেটে পড়বে, সেটাও সম্ভব। আপনি যদি চান এরকম ভাবে চেঞ্জ টাইপের এরকম হবে, এটাও সম্ভব। তো এটা সেটিংস আপনি যেভাবে করবেন সেইভাবেই কিন্তু পেতে পারেন। এই মেশিনের মধ্যে সবকিছুই প্যাকিং, গ্র্যানুয়েল সবকিছুই সম্ভব। 1 গ্রাম থেকে শুরু করে 1000 গ্রাম। আমরা এখন এখানটাতে এই মুহূর্তে মুড়ি করছি, এরপরে আমরা আরো অন্যান্য যেমন ডাল, চাল, বিভিন্ন রকম প্যাকিং করে দেখাবো, যাতে করে আমাদের দর্শক বুঝতে পারে যে আমাদের মেশিনে কত সুন্দর প্যাকেজিং গুলো হয়। আচ্ছা, এই প্যাকেজ করার প্রসেসটা কি যদি আমাদের একটু বলে দেন? প্রসেস কিছুই নাই, দেখলেন যে হপারে আমরা জাস্ট এই হপারের মধ্যে যে মেটেরিয়ালটা প্যাকিং করবো ওই মেটেরিয়ালটা দিয়ে দেবো। সেই মেটেরিয়ালটা দিয়ে দেওয়ার পরে আমরা এখানটাতে সেটিংস করবো যে আমরা কত গ্রাম প্যাকিং করতে চাইছি, সেই কত গ্রাম প্যাকিং করতে চাইছি এখান থেকে সেট করতে হবে। এখান থেকে লেন্থ, আমরা প্যাকেজের লেন্থটা আমরা করতে পারি। ওকে, ঠিক আছে। তো এই প্যাকেটের লেন্থটা একবার এখানটাতে সেট হয়ে যাওয়ার পরে আমরা এখানে কত গ্রাম হবে সেই কত গ্রাম সেটিংসটা করে নেব। সেটিংসটা করে নেওয়ার পর আমরা এখানে জাস্ট অন করবো, এই কন্টিনিউয়াসলি প্রোডাকশন নিতে থাকবে। এর জন্য বিশেষ কোনো ট্রেনিং এর দরকার নেই। তাছাড়া আমরা যখন এই মেশিন সাপ্লাই করি কাস্টমারকে, এখানেই আমাদের ডেমো করে দেখিয়ে দিই। যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা যদি কাস্টমার চান যে আমার বাড়িতে গিয়ে ডেমনস্ট্রেশন করুন, সেটাও কিন্তু সম্ভব, আমরা সেই ব্যবস্থাটাও করিয়ে দিই। ওকে, এখানে কত সাইজের প্যাকেজিং হওয়া সম্ভব? আমাদের কাছে ক্যাটাগরি ওয়াইজ ভাগ আছে। ধরুন 1 গ্রাম থেকে 100 গ্রাম, আপনার 10 গ্রাম থেকে 500 গ্রাম, 10 গ্রাম থেকে 1000 গ্রাম। এবার বিভিন্ন রকম যেরকম আপনার রিকোয়ারমেন্ট থাকবে আমরা সেরকম মেশিনে আপনাকে দিতে পারবো। ওকে, এবার আমরা যেখানে প্যাকেজের সাইজ দেখছি, যেটা এইরকম সাইজের কি প্যাকেট হবে নাকি এর থেকে বড় প্যাকেট নেওয়া সম্ভব? না, এইটা তো আমরা জাস্ট এতে আমরা 25 গ্রাম বা 30 গ্রামের মতো মুড়ি রাখছি। তো এটা জাস্ট মুড়ি দেখাচ্ছি বলে, এরকম মুড়িটা তো অনেক হালকা, তো এতে 1 কেজি মুড়ি তো নিতে পারবো না, কারণ 1 কেজি মুড়ির প্যাকেট অনেক বড় হয়ে যায়। তো এতে আমরা কি করতে পারবো যে লেজ কুরকুরে যে 10 টাকা 20 টাকার ম্যাক্সিমাম প্যাকেজ, ওই রকম কিন্তু প্যাকেট করতে পারবো। কিন্তু যদি ব্যাপারটা চাল, ডাল, ছোলা, ভুট্টা, গম এই ধরনের যদি কিছু জিনিস হয় বা চিনি, নুন এই টাইপের কোনো জিনিস হলে সেটা কিন্তু অনায়াসে 1 কেজি পর্যন্ত এতে নেওয়া যেতে পারে। ওকে, আমরা এখানে যেমন দেখতে পাচ্ছি প্যাকেটের লেন্থটা, এটা কি এইরকমই থাকবে নাকি এর থেকেও চওড়া নেওয়া সম্ভব? এটা ডিপেন্ড করছে আপনি কোন সাইজের স্যুট নিচ্ছেন। যেমন দেখুন এখানে যে স্যুটটা রয়েছে ছোট,
এই মেশিনে কিন্তু স্যুটটা বড় রাখা আছে, তার মানে এর যে প্যাকিং এর সাইজটা কিন্তু ওর থেকে অনেকটা চওড়া। এবার আপনার যেমন চওড়া সাইজের প্যাকেজিং হবে আপনি সেই রকম স্যুটের আপনার অর্ডার দেবেন, সেই রকম স্যুট সাইজই কিন্তু আমরা বানিয়ে মানে এখানে চাইলে এর থেকেও বড় স্যুট নেওয়া পসিবল। অবশ্যই অবশ্যই। মেশিনেতে কিছু চাল প্যাকেজিং করে দেখাবো। তো চাল প্যাকিং করার জন্য চাল আমরা উপরে হপারে প্রথমে ঢালছি। আমরা এখন এটাতে ধরছি 200 গ্রাম করে চাল প্যাকিং করব। ঠিক আছে, আমরা 200 গ্রাম চাল প্যাকিং করার জন্য আমরা সেটিংসটা চেঞ্জ করব, বা 250 গ্রাম করে আমরা চাল প্যাকিং করব। তো এটা কনফার্ম করে আমরা এটা সেটিং করে নিয়েছি। এবার আমরা লেন্থ এখান থেকে সেট করা যায়। আমাদের লেন্থ এখানে রয়েছে 160। ঠিক আছে, লেন্থটা আমরা একটু বাড়িয়ে নেব। এখানে আমি লেন্থটা বাড়াবো 200 করে নেব, যাতে করে আমার প্যাকেটটা একটু বড় সাইজের হয়। ঠিক আছে, এটা 200 লেন্থ সেট করে নিয়েছি। এবার আমরা এখান থেকে জাস্ট অন করব। দেখুন আমরা জাস্ট সেটিং করেছি, অন করেছি, 250 গ্রাম করে চাল প্যাকিং হচ্ছে। এত চালানোটা খুবই ইজি। এই চালাতে গেলে বিশেষ ট্রেনিং এর দরকার নেই। আগে আমার এই মুড়িটা 30 গ্রাম প্যাকিং ছিল এবং 160 লেন্থ ছিল। আমরা লেন্থটা বাড়িয়ে নিলাম আর চালের এখানটাতে ওজনটা বাড়িয়ে নিলাম। অটোমেটিক কিন্তু দেখুন সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে কিন্তু চাল প্যাকিং হয়ে কন্টিনিউয়াস প্রোডাকশন হচ্ছে। এবার ধরুন চালের ক্ষেত্রে আপনি চাইছেন না যে এরকম একটা একটা করে প্যাকিং মানে সিরিল হোক, আপনি চাইছেন সিঙ্গেল প্যাকেট। তো আমাদের এখানে সেটিংস আছে, চেঞ্জ করে দিলে এক পিস কেটে কেটে পড়বে, তখন আর চেঞ্জ সিস্টেম হবে না। তো চেঞ্জ সিস্টেম হবে কি এক পিস সিঙ্গেল এইরকম হবে না এইরকম হবে, সেটা কিন্তু আপনার হাতে, আপনি যেরকম চাইবেন সেরকম কিন্তু এই মেশিন থেকে পাওয়া যাবে। আর আমাদের এই মেশিনে কিন্তু নাইট্রোজেন ফিলিং এর অপশন রয়েছে। এটা নাইট্রোজেন ফিলিং এর অপশন, এখান থেকে নাইট্রোজেনের পাইপলাইন জুড়ে যাবে, চাইলে আপনি নাইট্রোজেন কিন্তু ফিল করতে পারবেন। 1 নম্বর। দ্বিতীয় কথা, আপনি যদি চান যে আপনার এখানে ডেট বারকোড প্রিন্ট হবে, সেটাও কিন্তু পসিবল। ডেট বারকোড শুদ্ধ কিন্তু আমাদের এই মেশিন প্রিন্ট করে একেবারে প্যাকিং করে বার করবে। এবার যে এই যে পলিথিনটা আছে, ব্র্যান্ডিং যদি কেউ করতে চায় তাহলে ওই ব্যক্তি কি করতে হবে, আমাদের যেমন রোল আছে রোল টু রোল প্রিন্ট হয়ে যাবে। এই রোল টু রোল প্রিন্ট হয়ে গেলে আপনার কোম্পানি ব্র্যান্ডিং প্রত্যেকটা জিনিস যেমন ছবি আপনি দেবেন তেমন ছবি দিয়ে প্রিন্ট হয়ে থাকবে, আর রোলটাই লাগিয়ে দিলে আপনার কোম্পানি ব্র্যান্ডেড মাল বেরোবে। এবার আমরা হপারে ডাল ঢালছি, ডাল প্যাকিং করে দেখাবার জন্য। তো ডালটা আমরা অলরেডি ঢালছি। এবার ধরুন আমরা ডালের প্যাকিং এর ওজন চেঞ্জ করতে চাইছি, ডালটাকে আমরা করব 200 গ্রাম করে ধরুন। তাহলে আমরা এখানটাতে জাস্ট ওয়েটে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখানটাতে সিলেক্ট করে নিলাম, আমরা 200 গ্রাম করে নেব। 200 গ্রাম হয়ে গেলে আমরা এটা কনফার্ম করলাম 200 গ্রামের প্যাকিং হবে। আর এইখানটাতে যেহেতু লেন্থটা আমার 200 করা রয়েছে, 250-র জন্য আমি এতটুকু করেছি, লেন্থটা আমি কমিয়ে 180 করে নেবো। 200 করা আছে, আমি এখানে মাইনাসটা চেপে ধরলে সঙ্গে সঙ্গে এটা কমতে থাকবে, আমরা 180-তে করে নেব। কারণ আমরা যেহেতু 50 গ্রাম ওজন কমিয়েছি, কিছুটা লেন্থও কমিয়ে নিচ্ছি। জাস্ট আমাকে মেশিন কি করতে হবে, স্টার্ট বাটনটা দাবাবো। দেখুন স্টার্ট বাটনটা দেওয়ার পরে অটোমেটিক কিরকম ভাবে প্রোডাকশন কিন্তু চালু হয়ে গেছে। দেখুন আমরা অলরেডি প্যাকিং করেছি, কিন্তু এখানটাতে প্যাকেটটা অনেক বড় লাগছে। ডাল আমার 200 গ্রাম ডাল কিন্তু অনেক অল্প, প্যাকেটটা বড় হয়ে গেছে। তাহলে আমাকে লেন্থটা আর একটু ছোট করতে হবে। লেন্থটা আমরা 160-এ করে নিচ্ছি। এটা সেটিংস করা খুবই ইজি, যে কেউ কিন্তু সেট করতে পারে। 160-এ সেট করেছি। আমি এবার মেশিন আবার স্টার্ট করলাম। দেখুন অলরেডি এখানটা প্যাকিং হওয়া শুরু হয়ে গেছে, আর কত সুন্দর প্যাকিংটা হচ্ছে দেখুন। আমি একটা প্যাকেট যদি আপনাকে এখানে কেটে দেখাই, ঠিক আছে, প্যাকিংটা দেখুন একদম এয়ার টাইট, কোনো রকম লিকেজ নেই, আর এরকম কাটিংটা একদম স্মুথ ভাবে কেটে যাবে। প্যাকিংটা কত সুন্দর দেখতে পাচ্ছেন, একের পর এক কন্টিনিউ প্যাকিং হয়ে যাচ্ছে। এরকম কন্টিনিউয়াস প্রোডাকশন হতে থাকবে। এই আপনার ডাল দিয়ে স্যাম্পল দেখাচ্ছি, ডালের জায়গায় আপনার যে কোনো জিনিস হতে পারে। এটা যে এয়ার টাইট সেটা আমি দেখাতে চাইছি আমাদের দর্শকদের, যে আমাদের মেশিনে কোনো রকম লিকেজ নেই। আমরা এই জলের মধ্যে যদি ডুবিয়ে দিই, জলের মধ্যে আমরা প্রেসার দিচ্ছি, দেখুন কোনো বাবলস বা কিচ্ছু নেই। ঠিক আছে, কোনো রকম বাবলস হাওয়া বেরোনোর কোনো ব্যাপার নেই, আর কোনো রকম জল ঢোকারও ব্যাপার নেই। তো আমাদের মেশিন কিন্তু 100% লিক প্রুফ। এই মেশিন নিয়ে যদি অনেক সময় কি হয়, লেজ কুরকুরে টাইপের কোনো প্যাকেজিং মেটেরিয়াল যদি বিক্রি করে, অনেক সময় প্যাকিং লিক হয়ে যাওয়ার ফলে তাদের অনেক লস হয়ে যায়। দেখবেন প্রত্যেকটা চেনের মধ্যে 2-3টা করে যদি লিক বেরিয়ে যায়, সেক্ষেত্রে তো ব্যবসায় পুরোই লস। কিন্তু আমাদের এই কোয়ালিটি আমি টেস্ট করে দেখিয়ে দিলাম যে আমাদের কোনো রকমের প্যাকেজিং এতে লিকেজ, মানে ময়েশ্চার ঢুকে প্রোডাক্ট খারাপ হবে সেটা কোনো চান্সই থাকবে না, কোনো চান্স নেই। তো বন্ধুরা যারা চাইছেন যে নিজেদের নামে ব্র্যান্ডিং করতে, তাদের জন্য কিন্তু এই ধরনের, এটা তো রেডিমেড পলিথিন পাওয়া যায়, কিন্তু এইরকম প্যাকেজে কিন্তু আপনাদের ব্র্যান্ডের নাম,
হ্যাঁ, এবং তার পিছনে ডিটেলস কিন্তু আপনারা প্রিন্ট করে রাখতে পারেন, সেরকম রোল টু রোল প্রিন্ট হয়ে কিন্তু এই ধরনের প্যাকেজিং কিন্তু আপনাদের আসবে, মানে এরকম সিল হয়ে যাবে তাই তো? এরকম সিল হয়ে পুরো প্যাকিং হয়ে বেরোবে। ওকে সেলিম দা, বড় মেশিন তো দেখলাম, যে মেশিন সবার পক্ষে হয়তো কেনা সম্ভব না, অনেকে আছে ছোট বিজনেস করতে চাই, ঘরোয়া ভাবে শুরু করতে চাই, তার জন্য কি আছে? যারা বড় প্যাকেজিং এর ইন্ডাস্ট্রিতে বড় বড় ফ্যাক্টরি করছে বা বেশি ইনভেস্ট করছে তাদের জন্য অটোমেটিক প্যাকেজিং ঠিক আছে, কিন্তু যারা বাড়িতে বসে অল্প অল্প পরিমাণে বা ছোট হ্যান্ডমেড কোনো আইটেম প্যাকিং করতে চাইছে, এবং সব থেকে বড় কথা টাকা কম মেশিনে, যেখানে একটা মেশিনে নানান রকম ভ্যারাইটি চাইছে, মানে ধরুন 10 গ্রাম থেকে একদম 3 কেজি 4 কেজি 5 কেজি বিভিন্ন রকম সাইজ, যারা মুদিখানার দোকান চালায় তাদের আটা গম চাল ডাল সমস্ত কিছু করতে হয়, মশলা সবজি, সেই ক্ষেত্রে তো প্রত্যেকটা মেশিনের জন্য আলাদা আলাদা করে এত হিউজ ইনভেস্টমেন্ট করা সম্ভব না। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই 15,000 টাকার ভিতরের মেশিনই কিন্তু যথেষ্ট। হাইয়েস্ট কত কিলো পর্যন্ত? 3 কিলো পর্যন্ত। 3 কিলো পর্যন্ত দুটো মডেল আছে, এখানে একটা হরিজন্টাল মডেল আছে, আচ্ছা, এরকম আমাদের যে কোনো প্রোডাক্টকে আমরা শুইয়ে, মানে আমরা প্যাকেটগুলোকে শুইয়ে প্যাকিং করতে পারি, আর এইটাকে প্যাকেটকে আমরা এইভাবে খাড়া করে প্যাকিং করতে পারি দাঁড়িয়ে। আচ্ছা, আমাদের এটা হচ্ছে 3 রকম মেশিন পাওয়া যায়, একটা হচ্ছে আপনার শুইয়ে করা যেতে পারে, একটা এরকম খাড়া করে করা, আর একটা মেশিন আছে আপনার শুইয়ে এবং খাড়া করে দু রকম ভাবে হতে পারে, হরিজন্টাল আছে ভার্টিক্যাল আছে, আর মানে হরিজন্টাল ভার্টিক্যাল দুটোই আছে, একসাথেই হবে। এই মেশিন কিন্তু যে কেউ চালাতে পারবে, ইলেকট্রিসিটি একদম কম, আর দেখতেই পাচ্ছেন একটুখানি একটা ছোট্ট জায়গাতেই, মানে আপনার কোনো অফিসের টেবিল বলুন, বাড়ির মধ্যে বলুন, আপনার ছোট্ট মুদিখানা দোকান আছে, তার যে কোনো একটা সাইডে একটা টেবিলের উপর রেখে কিন্তু প্যাকিং করতে পারেন, আপনি ম্যানুয়ালি এগুলো ফিল করতে পারেন, বা আমাদের কাছে ছোট ফিলিং মেশিন আছে, যে আপনি ধরুন তার মধ্যে গ্র্যানুয়েলস বিভিন্ন রকম দানা শস্য পাউডার ইত্যাদি দিয়ে দিলেন, এবং সেখানটাতে ধরুন 50 গ্রাম 100 গ্রাম 200 গ্রাম যেরকম খুশি আপনি প্যাকেট নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ওটা ভরে গেল, এবং সেইটা প্যাকেটটা ভরে নিয়ে আপনি এখান থেকে দিয়ে দিলেন। আমাদের এখানটাতে অলরেডি হিটিং করতে দিয়েছি আমাদের মেশিন, 180 আমরা সেট করে রেখেছি টেম্পারেচার, 172 হয়ে গেছে, এখনই 180 73 হয়ে গেছে, 180 হয়ে গেছে, এখনই আর কি রেট দিতে পারবো, দেখিয়ে দেবো। আচ্ছা, দেখতে দেখতে যদি আমরা একটুখানি জেনে নিই যে ঘন্টা ইলেকট্রিসিটি কত করে খায় এটা? 0.65 কেডব্লিউ, মানে হচ্ছে আপনার 650 ওয়াটের মতো কারেন্ট খায়। আমরা যেমন এর মধ্যে দেখতে পাচ্ছি একটা প্যাকেট, তার মধ্যে আমরা চা ভরে নিয়েছি, এবার আমরা এই প্যাকেটে কিছুটা নিয়েছি ছোলা নিয়েছি, আমরা এটা যদিও এটা আমি দেখানোর জন্য দেখাচ্ছি, এটা একটা লং প্যাকেট, নিজের যে কোনো ব্র্যান্ডিং এ সে প্যাকেজিং করতে পারবে। অবশ্যই মার্কেট থেকে এরকম রেডিমেড পাউচ পাওয়া যায়, এইগুলো রেডিমেড, এখানে কোনো ব্র্যান্ডিং করে না, আপনার ব্র্যান্ডের স্টিকার এখানে মারতে পারেন, আর এইখানটাতে আপনি ডেট গুলো আপনি বারকোড দিতে পারেন। ওকে, আমাদের এই মেশিনে কিরকম ইজিলি প্যাকিং হয় সেটা আপনাকে দেখাচ্ছি। অটোমেটিক আমরা ছেড়ে দেবো, এইটা আমরা কিন্তু হাইট অ্যাডজাস্ট করতে, এটা ঝুলে ঝুলে যাচ্ছে, চাইলে আমরা এর উপরে রেখেও করতে পারি, রেখে অ্যাডজাস্ট করতে পারি। এখানে আচ্ছা, আমি একটা দিই তাহলে, এর মধ্যে আমরা জাস্ট প্যাকিংটা আমরা দুধ দেখাই, একদম সিল হয়ে গেছে, টাইট হয়ে গেছে। হ্যাঁ, আমার এটা তো কি হবে, এইটা শুধু এই দিকের মুখটা ঘুরিয়ে নিন যাতে করে এই দিক থেকে যায়। আচ্ছা, আপনি পুরোটাই এর মিডল দিয়ে ঢোকাবো। হ্যাঁ, ওকে, আচ্ছা, মিডল দিয়ে দিলাম, অটোমেটিক এবার থেকে সিল হয়ে চলে এলো। এটা আপনি হাতটা একটু ধরা ভুলে হয়েছিল, একটু বাঁকা হয়েছে, আমরা চাইলে জাস্ট এরকম ভাবে সোজা ভাবে এটাকে শুধু ধরে আমরা সোজা ভাবে এই পর্যন্ত ছেড়ে দেবো, কন্টিনিউয়াস এইভাবে দিতে থাকবো, আর কন্টিনিউয়াস এইভাবে প্যাকিং হতে থাকবে। ওকে, দেখুন এদিকে অলরেডি এটা প্যাকিং, আমি একটু দেখাই এখানে সিলটা, তাহলে বোঝা যাবে 14 mm চওড়া, এই টাইট সিল হয়েছে, দেখুন এটা টেনে ছিঁড়তে পারবেন না। এই দুটো সাইজের নব আছে, এরকম নবটাকে লুজ দিয়ে আমরা চাগালে এইভাবে কিন্তু উঠে যাবে। আচ্ছা, চাইলে আমি হাইট অ্যাডজাস্ট করে ফেলবো, আপনি ধরুন 1 কেজির প্রোডাক্ট ইউজ করবেন তখন হাইট বেড়ে যাবে, তখন যেমন এরকম ছিল তখন উপর অনেকটা বড় জায়গা পেয়ে যাবে। এইভাবে প্রয়োজন মতো আপনার হাইটে কিন্তু অ্যাডজাস্ট করে কিন্তু আপনি এটা দিতে পারেন। ওকে, যেরকম হাইট প্রয়োজন হবে সেরকম। তো এটা ভার্সেটাইল একটা মেশিন, এর মধ্যে অনেক ভ্যারাইটি হবে, সমস্ত রকমের প্যাকেজিং করা সম্ভব। যদি ছোট আপনি চাইছেন যে 10 গ্রাম করে মশলা কিছু আপনি সেটা প্যাকিং করবেন, আর যদি মনে করছেন 3 কেজি প্যাকিং করব সেটাও এই মেশিনে সম্ভব। তো আচ্ছা, আরো একটা মেশিন দেখতে পাচ্ছি, একটু অন্যরকম লাগছে, এটার বিষয়ে একটুখানি আমাদের বলুন। এটা হচ্ছে লিকুইড ফিলিং মেশিন। লিকুইড বলতে ধরুন ধরুন এইখান থেকে আপনার যে ব্যারেল বা যে জায়গাতে সেই পাইপটা আপনি ফেলে দিলেন, আপনি মেশিন অন করলেন, এখান থেকে সেটআপ করা যায় আপনি কতটা পর্যন্ত। এতে এই মেশিনটাতে আমাদের লিকুইড ফিলিং বলতে কি তেলের প্লাস্টিক, তেল, লস্যি, ছাঁচ, আপনার যাই কিছু আপনার যেমন প্লাস্টিক পাউচে আসে যেগুলো, হ্যাঁ প্লাস্টিক পাউচে, বোতলে যাতে খুশি আপনি এখান থেকে পড়বে আপনি সেটা পাউচে নিতে পারেন, বোতলে নিতে পারেন। মেইনলি বোতল ফিলিং এ করে, পাউচ চাইলে পাউচ আপনি যেভাবে খুশি কিন্তু আপনি ভরতে পারবেন। তবে এখানটাতে লোক মোবিল, তারপর গিয়ার অয়েল বা বিভিন্ন ধরনের যত তেল, মোটা তেল একটু গাঢ় মতো হলেও এতে অসুবিধা নেই, এমনকি সস পর্যন্ত এতে কিন্তু আসে। আর এটা পুরোটাই ফুড গ্রেড, কিন্তু এটা 304 SS ফুড গ্রেডের, একদম দারুণ, একদম পাম্পিং করে এখান থেকে টেনে তুলে নিয়ে কিন্তু একদম খুব সুন্দরভাবে এগুলোকে একদম অ্যাকুরেট ওজনে
মাল কিন্তু এখানে মেজারমেন্ট হয়ে ফিলিং হতে থাকে। Okay. তো যারা জল প্যাকিং এর জন্য নিতে চাইছেন তারাও নিতে পারেন, যারা সরষের তেল বলুন, বিভিন্ন ধরনের তেল বলুন, বা মোবিল গ্রিসের বিজনেস করতে অয়েল হোক আর মেকানিক্যাল অয়েল হোক, যে কোনো অয়েল কিন্তু এখান থেকে কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন। তাহলে আমরা একটুখানি পরপর আসি। আমরা প্রথম যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা বড় প্যাকেজিং মেশিন, যেটার প্রোডাকশন ক্যাপাসিটি কত? এটা ডিপেন্ড করছে কত গ্রাম আপনি, কেন যদি এটা 10-15 গ্রামের হয় তাহলে কোয়ান্টিটি অনেক বেড়ে যাবে। 1 কেজির হলে 1 কেজির হওয়া মানেও সেটা ধরে রাখুন ঘন্টায় 500 প্যাকেট, আর যদি ছোট হয় ঘন্টায় 1500 প্যাকেট, মানে 500 থেকে 1500 প্যাকেট পর্যন্ত এর ক্যাপাসিটি আছে। এটা তো অটোমেটিক মেশিন, এটা অটোমেটিক, এটা ফুল অটোমেটিক। চাইলে কি এর মধ্যে অটোমেটিক মাল পড়বে এরকম অপশন করা যেতে পারে? সেটা যদি আপনি কোনো কনভেয়ার সিস্টেম করে দেন, যদি এরপরে খরচা করতে চান যে মেটেরিয়াল আপনার নিচে ঢালা যায়, তুলে তুলে অটোমেটিক ঢালতে থাকবে, সেটাও হবে। বাস এই ধরনের মেশিন অলরেডি পাওয়া যায়, সেগুলো একটু কস্টলি হয়। আচ্ছা, এখানে আমরা পাশে যেটা দেখতে পাচ্ছি দুটোই সেম মডেল, বাট এর এখানটাতে আপনি ফাইনালের সাইজটা, যেটা সাইজটা লম্বা, সাইজটা কিন্তু চওড়া আছে যাতে এত বেশি মাল ধরবে। আপনার কি সাইজের স্যুট সাইজ লাগবে সেটা কিন্তু আপনারা আমাদেরকে বললে সেইভাবে কিন্তু করে দেবেন, আপনাদেরকে করে দেব। এরপরে আমরা দেখলাম হচ্ছে 1 কিলো থেকে 10 গ্রাম থেকে 5 কিলো 3 কিলো পর্যন্ত প্যাকিং করতে পারবেন। আচ্ছা, তার সঙ্গে দেখলাম আমরা ছোট একটি মেশিন। হ্যাঁ, এটার ক্যাপাসিটি এটাও প্রায় আপনার 10 গ্রাম থেকে 3 কিলো। এটা শুধু সুইয়ে করা যাবে, লিকুইড প্রোডাক্ট করা যাবে না, কারণ লিকুইড নিচে পড়ে যাবে। ঠিক আছে, বা খুব গুঁড়ো প্রোডাক্ট যেগুলো সোয়ালে পড়ে যাওয়ার ভয় আছে, তখন কিন্তু এই মেশিনটা প্রয়োজন পড়বে। এটাতে কিন্তু লিকুইড ওপরে যদি আপনি জলও পাউচে করে দিয়ে কিন্তু সিল করেন, এটাও সিল হয়ে যাবে। ওকে, তার সঙ্গে দেখলাম হচ্ছে আমরা লিকুইড ফিলিং মেশিন। ওকে, এই 4 রকম মডেল আমরা দেখতে পাচ্ছি। তো আপনাদের কাছে এই ধরনের মেশিনগুলো আপনারা কোন বিজনেসকে টার্গেট করে করতে চাই? দেখুন, আমাদের কাছে তারাও এই ধরনের মেশিন নিতে পারে যারা মার্কেট থেকে অল্প টাকা ইনভেস্ট করে হোলসেলে যে কোনো রকম কাঁচা মাল, সেটা শুকনো মশলা হতে পারে, গুঁড়ো মশলা হতে পারে, যে কোনো ধরনের বাদাম, যেমন ধরুন কাজু বাদাম, এইগুলো রোস্ট করে নুন মাখিয়ে বিভিন্ন রকম প্রসেস করে, ফুড প্রসেসিং যেগুলো, কেউ মশলা ইন্ডাস্ট্রিতে ইউজ করতে পারে, কেউ ফুড প্রসেসিং বিক্রি করতে পারে, লেজ, কুরকুরে, চিপস, ফ্রাইস এইগুলো ইত্যাদি করতে পারে। এবার বা যারা গ্রসারি শপ আছে, ছোট ছোট গ্রসারি শপ, মিনি মার্কেট মতো করে রেখেছে, কিন্তু এখন একটা ট্রেন্ড চলছে কি, মানুষ আর ওই যে আগে সেই লুজ মাল কিনে নিতে চায় না, পছন্দ করে। আবার এমন অনেক ছোট ছোট সুপার মার্কেট বা ছোট ছোট শপ রয়েছে, তারা বস্তা বস্তা মাল কিনে আনছে, তারা এক এক বস্তা একসাথে করে প্যাকিং করে নিচ্ছে, চিনি দিয়ে বিভিন্ন মুদিখানা গ্রসারি স্টোরে তারা সেল করে দিচ্ছে, সেল করে হোলসেলাররাও এমন করছে। তো তাহলে এই ধরনের মেশিন যারা নিতে চাইবে তারা কিভাবে যোগাযোগ করবে, আর এর দামের বিষয়টা যদি আমাদের এখানে এক্সপ্লেন করেন। মেশিনের দাম আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ওইখানে ফোন করে যোগাযোগ করতে পারেন। আমাদের একটা ওয়েবসাইট আছে www.machinemarts.com, এটা আপনাদের নিজস্ব ওয়েবসাইট, আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে। আপনারা এই ভিডিওর লিংকে একটা দেয়া থাকবে, লিংক দেয়া থাকবে ভিডিওর নিচেতে ডেসক্রিপশনে, সেখানে গিয়েও আপনি রেট চেক করতে পারেন, প্রাইস চেক করতে পারেন, এবং সেখান থেকে অ্যাডিশনাল ডিসকাউন্টও পেতে পারেন। মানে সেখানে একটা কুপন কোড দেয়া থাকলো, সেই কুপন কোড ধরে মেশিনের যা দাম সেটা একদম ডাইরেক্টলি আপনাদের ওয়েবসাইটে দেখতে পাবে, এবং সেখানে কুপন কোড ইউজ করলে যা দাম থেকে তার থেকেও ডিসকাউন্ট পেতে পারবে। ওকে, তো এই ওয়েবসাইটের লিংকটা আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনে থাকছে, বা কমেন্টে আমরা পিন করে দিচ্ছি, যাতে আপনাদের খুঁজতে সুবিধা হয়, এবং এই মেশিনগুলো কোনটার কি দাম সেটা আপনারা ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন। তো সেলিমদা, আর কেউ যদি ডাইরেক্ট ফোনে কথা বলতে চায়, আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায়, তার কোনো মাধ্যম আছে? হ্যাঁ, অবশ্যই। স্ক্রিনে আমরা আপনাকে নাম্বার প্রোভাইড করে দেবো, স্ক্রিনে দিয়ে দেবেন। তাতে কাস্টমার কি করবে, ওই ফোন নাম্বারে ফোন করবেন, আপনারা যে ডাটা পেতে চাইছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে ডাটা দেওয়া হবে। আমি অলওয়েজ চাইবো আমার কাস্টমার আমাদের শোরুম ভিজিট করুক। আমাদের শোরুম হচ্ছে কুলগাছিয়া, হাওড়া জেলা, কুলগাছিয়া রেল স্টেশন থেকে একদম কাছে, হাঁটা পথ 3 মিনিটে। তো আপনারা শনিবার বন্ধ থাকে, যে কোনো দিন শনিবার বাদ দিয়ে আসবেন, সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি এখানে এসে নিতে পারবেন। এসে ডাইরেক্ট ডেমো দেখুন, মেশিন দেখুন, চেক করে আপনারা অর্ডার দিন। আর যে সমস্ত বন্ধুরা দূরে বসে ভিডিও আমাদের দেখছে, যাদের পক্ষে আসা সম্ভব নয়, এখান থেকে ডাইরেক্ট এসে পারচেজ করা সম্ভব নয়, তারা কিন্তু আমাদেরকে ভিডিও কল করেও দেখতে পারেন, আপনারা প্রোডাক্টের ডেমো দেখতে পারেন এবং প্রোডাক্ট কিনতেও পারেন, অনলাইনে পারচেজও করতে পারবেন। মিনিমাম একটা টোকেন অ্যামাউন্ট জমা দিয়ে আপনারা সিওডি তেও কিন্তু মাল নিতে পারেন। জিরো পেমেন্টে অবশ্যই মাল পাঠায় না, একটা টোকেন অ্যামাউন্ট জমা দিতে হয়। মেশিনের উপরে, কোনো মেশিনে 5,000, কোনোটা 10,000, মেশিনের প্রাইসের উপর ডিপেন্ড করছে। সেই টাকাটা জমা দেওয়ার পরে আমরা মেশিন পাঠিয়ে দেবো আপনার লোকাল এরিয়াতে, আপনার যে এরিয়াতে যেখানে ট্রান্সপোর্টে পাঠাবো, সেই ট্রান্সপোর্টে গেলে সেই ট্রান্সপোর্ট থেকে আপনারা কিন্তু মাল দেখে নিয়ে বাকি পেমেন্ট করে মালটা রিসিভ করতে পারবেন। তো এই সুযোগ সুবিধাগুলো দেবো। এবং আমাদের এই প্রত্যেকটা মেশিনের কিন্তু ওয়ারেন্টি আছে। কতদিন ওয়ারেন্টি? দেখুন, লিগ্যাল যে ওয়ারেন্টি গুলো হয় সাধারণত 1 বছরই হয়। লিগ্যাল 1 বছরের ওয়ারেন্টি থাকে, গ্যারেন্টিও কেউ দেয় না। তো আমাদের এই ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে খারাপ হয়ে গেলে আমরা তো ডোর সার্ভিস দিচ্ছি, প্রত্যেকটা স্পেয়ার পার্টস আমরা প্রোডাক্ট রিপ্লেস হয়ে যাবে। এবং দ্বিতীয়টা হচ্ছে আপনার
সব থেকে বড় কথা, ধরুন আপনি 5 বছর 10 বছর মেশিন চালাচ্ছেন, তার মানে কি ওয়ারেন্টি শেষ হয়ে গেছে আমরা সার্ভিস দেবো না? এটা কখনোই না। আপনার মেশিন 5 বছর পরে প্রবলেম হোক, পার্টস দরকার হোক, আমরা কিন্তু অলওয়েজ দেবো, সবসময় সার্ভিস চার্জটা নেব। অবশ্যই সার্ভিস চার্জটা নিয়ে আমরা কিন্তু সার্ভিস অবশ্যই দেবো। ওকে, তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যারা কে মেশিনারি ভিজিট করতে চান কুলগাছিয়ার শোরুমে চলে আসুন, এখানে এসে আপনারা মেশিন দেখতে পারবেন। যারা অনলাইনে পারচেস করতে চান তারা ওয়েবসাইট ভিজিট করুন, ওয়েবসাইটে প্রত্যেকটা প্রোডাক্টের দাম দেওয়া আছে এবং কুপন কোড ইউজ করলে কিন্তু আপনারা সেখানেও ডিসকাউন্ট পাবেন। কুপন কোড কিভাবে জানবেন? স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিতে পারেন, আপনাকে কুপন কোড বলে দেওয়া হবে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।